এই যে আমার বরকে দিয়ে আজকে ভিডিওটা ওপেন করলাম, উনি মজা করছে। দেখুন কীরকম। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে ভিডিওটা আরম্ভ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। 11টা বাজে, 10:30 বাজে, সরি। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে ছোট ব্লগ করব, বেশি বড় করতে পারবো না, শরীরটাও ভালো না। দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে বরমশাই ফুলকপি কেটে দিচ্ছে, আমরা এরকম মজা নিয়েই থাকি। এই যে মাছ এনেছে, রুই মাছ, আর খয়রা ইলিশ এনেছে ছোট। আমি বরমশাই বলছে এত ছোট মাছ এনেছে, এর তো আঁশ বাজার থেকে পুরো ছাড়িয়ে দেয় না, এগুলো না ছাড়াতে হয়। আমি হাত দিয়ে পারবো না বলে ছুরি দিয়ে ছাড়াবো। এইগুলো দেখালাম আপনাদের। এইগুলো এনেছে বাজার। খেতে খুব ভালো ছিল খয়রা মাছগুলো। রুই মাছ তো আমার অত ভালো লাগে না। এই যে হাতটা ধুয়ে নিলাম, এবার রান্নাবান্নায় হাত দেবো। ভাত বসিয়েছি আর ওই পাশে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা ফোড়ন দেবো, ওইদিকে ভাতও হয়ে এসছে। রান্নায় গেলে আর একটু দাঁড়ানোর সময় হয় না। আমি আর আমার বর এরম ইয়ার্কি মারি। সকালে উঠে দুইজন চা নিয়ে বসি, একটু ইয়ার্কি মারি, তারপরে কাজে হাত দিই। এইটাই তো জীবন। এরকম দুইজন ইয়ার্কি মারি, এইটাই তো জীবন। এই নিয়েই থাকি আমরা। দুইজন ইয়ার্কি মারি, আবার এক এক সময় মেয়েটাও আমাদের সাথে ইয়ার্কি মারি যে ডাল পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। পেঁয়াজ আর রাঁধুনি ফোড়ন দিয়ে, এরকম রাঁধুনি ফোড়ন দিলে না ডালটায় খুব টেস্ট হয় পেঁয়াজের মধ্যে দিলে। আমি পাঁচ ফোড়নটা খুব একটা ইউজ করি না, মিষ্টি মিষ্টি গন্ধ করে তো, আমার আবার ভালো লাগে না মুসুরির ডালে। ওই যে আমার ভালো লাগে, আমার মেয়ে ভালো খায় না, আমার বর না ভালো খায় না, ওরা বলে দেই না সব সময় পাঁচ ফোড়নটা। আর এমনি মানুষও তো খাবে, কার কীরকম লাগবে, ওই জন্য ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এক একজন এক এক এরকম রান্না হয়, সবার রান্না তো এক হয় না। এই যে ডালটা বসিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে যে বাসি বাসনগুলো মেজেছিলাম, সেইগুলো সকালে বাসি কাজ সেরে আপনাদের সাথে ভিডিওটা এডিট করতে বসলাম। এটাও তো একটা কাজ। এই যে ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। এইভাবেই কাজ করি সারাদিন। শরীরটাও বিশেষ একটা ভালো নাই। সর্দি যাওয়ার পরে শরীরটাও কিরকম ম্যাচ করছে। এক্সট্রা কাজ করব যে কিছু করতে ইচ্ছা করছে না। কালকে তো ভাল লাগছিল না, আমি না যা করি তাই আপনার বন্ধুদের সাথে শেয়ার করি। আপনারা তো বসে থাকবেন দেখার জন্যে। এই যে মাছগুলো ছুরি দিয়ে সুন্দর ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে ছাড়িয়ে নেবো, হাত দিয়ে না ছাড়ানো যায় না এই মাছ। তারপরে এখানে ফুলকপি আলুটা ভাজবো, একটু লবণ হলুদ দিয়ে মজিয়ে নেবো। ওরকমভাবে ভাজি না, ওইভাবে ভাজলে না আর ভালোও লাগে না, একটা চামড়া চামড়া ভাব লাগে। হালকা পাতলা করে একটু ভেজে নেব, আলু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়ে আমি আজকে সকালে বয়স দেই তো, ওর জন্য গলাটা মনে হয় একটু ভারী ভারী লাগে। ঘুম দিয়ে উঠলে সবারই দেখবেন একটু গলাটা ভারী থাকে। উঠে বাসি কাজগুলো করলাম, করে তারপরে যেখানে এডিট করতে বসছি। তারপরে এখানে এই যে মাছটা ভাজা বসাবো। রুই মাছ আছে একজনের, রুই মাছটা ভাজবো। সবাই এই কাটা মাছ না খেতে চায় না, আমার আবার কাটা মাছ যত দেবেন তত আমার ভাল লাগে। এই রুই মাছ আমার একদম পছন্দ হয় না। বিয়ের আগে তো রুই মাছ আনলেই বাবা কী করতো, আমার জন্য মাছের মাথা কাটিয়ে নিয়ে আসতো, দাম দিয়ে ভালো করে কাটিয়ে নিয়ে আসতো। আমি রুই মাছ খেতে চেতাম না ওই জন্যে। আগে তো কত খাওয়ার বায়না ছিল, কিচ্ছু খেতে চেতাম না। সোয়াবিন তো দেখতেই পারতাম না, বেগুন ভাজা ওই সব খেতামই না, পেঁপে তো ধরতামই না। কিন্তু বিয়ের পরে এখন সব কিছুই খেতে হয়। মেয়েদের এইটাই হয় জীবন। বিয়ের আগে দেখবেন বাপের বাড়িতে বেশ যা যেরম যা খেতে যাবো না, মা জোর করে করে খাওয়াবে আমাদের মেয়েকে সাথে যখন এখন আমরা করি। কিন্তু আমরা কোনো দিন না ওই সব খেতেই চেতাম না, কি বায়না করতাম খাওয়া নিয়ে। এমনি ডাল ভাত দেবেন তাও ভালো, ওই বেগুন ভাজা ঠাজা ওই সব আমি খেতামই না। আমার প্রচণ্ড বায়না ছিল খাওয়া নিয়ে। পেঁপে বেগুন এগুলো আমি খেতামই না সেরম একটা। আর পাতলা ঝোল আমি তো খেতাম না। আমি রিচ খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর রিচ চলে না। শরীরও গ্যাস অম্বলের চাপ দেয়, ওর জন্য আমি এখন হালকা খাই। ওই বেশিরভাগই দেখবেন আমি পাতলা ঝোল করি, মানুষের জন্য করে দিই, ওরা তো আর খেতে চায় না। আবার অনেকে চায় এরম পাতলা ঝোল খেতে, টেস্ট হয়। সব সময় পেঁয়াজ রসুন আদা ওই দিয়ে ভালো লাগে না। বরমশাইয়ের খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য ওনাকে জল ঘাটতে ঘুরতে দিচ্ছি না, আমি যতটা পারছি। এইগুলো তো নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। ও তো আমার যখন শরীর খারাপ হয় আমারও জল ঘাটতে দেয় না,
আমি আমি খালি রান্নাটাই করি। ওর এখন শরীর খারাপ হয়েছে, এখন আমিও ঘাট টেরেই না। এইরকম দুজনের মধ্যে মিলমিশ না থাকলে তাহলে আর সংসার বলে না এটা। দুজনের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। আর ঘরের বেটা ছেলে শরীর খারাপ হলে আমার তো ভয়ই করে। আমি ওই জন্য বাবা তাড়াতাড়ি সারানোর জন্য কী করব না করব বলছি, ডাক্তারখানায় চলো, ও যাবে না, বলছে সর্দি হয়েছে তা কী ডাক্তারখানায় যাবে। এই যে এবার মাছগুলো সব ভেজে নেব। একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। সোমা গাঙ্গুলি আমাকে কালকে একটা কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই, খুব ভালো লাগলো। এরকমভাবে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন কীরকম হচ্ছে ভিডিও। আমার খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। এই যে এরকমভাবে রাঁধুনি আর জিরা দিয়ে এবার ইয়ে করব, ওই শিম আর মাছের ঝোল করব। কালকে আমি ভেবেছিলাম জিরা সর্ষা দিয়ে, আমার মেয়ে তো এরকম পাতলা ঝোল খেতেই যাবে না, কিন্তু ইচ্ছা করছিল না। জিরা বেটে না করলে না ওই গুঁড়ো দিয়ে আবার ভালো লাগে না। ভিডিওটা কার কার ভালো লাগছে এরকমভাবে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, তাহলেই আমার ভালো লাগবে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক কাজ করবে চ্যানেলটায়। আপনারা যদি চান তা আমি একটু এগিয়ে যেতে পারবো। ভালো হলেও কমেন্ট করবেন, কিছু ভুল করলেও কমেন্ট করবেন। আমার কথা তো এখনও ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। কথা গুছিয়ে সুন্দর করে যে বলবো ওরকমভাবে আমি এখনও পারি না। যেরকম পারি সেরকমই আপনাদের সাথে কথা বলি, একটু ম্যানেজ করে নেবেন। এইভাবে সুন্দর হলুদ লবণ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, এরমভাবেই মাছের ঝোল করলাম। এই করব মাছের ঝোল করে কাজ আছে এখনও। ওই রান্না হলে তো আর কাজ শেষ হয়ে যায় না। মেয়েদের দেখবেন অনেক কাজ থাকে, সব মেয়েদেরই। এই গ্যাস মোছো, বাসন মাজো। আর যাদের কাজের লোক আছে তাদের ব্যাপার আলাদা। আর আমি কাজের লোক দিয়ে কাজ করাতে চাই না। ওই বাসন রেখে দেবো, কখন আসবে যে আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু ভাত ডাল ফুলকপির তরকারি আলু ভেজেছি, এদিকে শিম আলুর মাছের ঝোল করলাম। এইটাই দেবো ওনাকে, একজন নেবে তাকে দেব, উনি আবার ভালো খায় খয়রা মাছ। এই যে ওর সাথে এরকম মাছের ঝোলটা হচ্ছে, এদিকে আমার হাত কিন্তু চলছে যে সব ছোট ছোট জিনিসের নামিয়ে গুছিয়ে নিলাম। গুছিয়ে এবার একটা একটা করে কাজ করতে থাকবো। আমি ওই যখন কাজে হাত দিই তখন একভাবে কাজ করে নিই, ওই জন্যে না আমার সময় মতন হয়ে যায়। আমি যখন ধরবো তখন ঠিক করে কাজ করে নেবো। ওই গ্যাসটা না এবার মুছে নিচ্ছি, ওই ফেলে রেখে দেবো। আমার বিকালে করলেও করতে পারি, কিন্তু না আমারও ভালো লাগে না। যখন এটা তখন করে নেবো, আগুছালো করে ঘর চান করে খেয়ে শুয়ে পড়বো, ওই জিনিসটা আমি পারি না কোনো দিনই না। বিয়ের পর থেকেই আমি এইভাবেই কাজ করি, পুরো করে ঠরে গিয়ে শোবো আর ঘুমাবো, ঘুমটাও সুন্দর হবে। আর না হলে ওই মাথার মধ্যে ঘুরতে থাকবে যে কাজটা রয়েছে। বাইরের থেকে তো আওয়াজ আসলে আসতে পারে, রাস্তার পাশে ঘর তো কোনো সময় ভয়েস দেওয়া, এই সময় যদি আমি ভয়েস না দিতে পারি সারাদিন আর দিতে পারবো না। এই যে বাসন মাজবো, এবার গ্যাসটা মুছে নিলাম, যেটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো শেয়ার করতে গেলে তো একটা ভিডিওতে খালি ওই একটাই দেখানো হবে, তাও আমি একটু স্পিড বাড়িয়ে দিই, নাহলে এইটুকু সময় তো আর কাজ হয় না। কালকে 2টোর সময় চান করে উঠেছি, এই জন্যেই আমার ঠান্ডাটা ছাড়ছে না। সকালে যে চান করব এমনি জামা ছেড়ে নিয়ে সকালে চান করে এত রান্না করলে না কীরকম একটা গিরগির করে, আমার ভালো লাগে না ওইটা, মনে হয় আবার গিয়ে চান করব। ওই জন্য কী করি, জামাটা ছেড়ে ফেলি। আর এই নাইটিগুলো পরে রান্না করি কেন ভাববেন যে এরম রং ওঠা নাইটি পরি কেন। রান্নার সময় এই নাইটিগুলো পরে রান্না না করলে পুরো তেল কাজটা হয়ে যাবে নতুন নাইটি। চান করে উঠে তারপরে ভালো নাইটি পরি, রান্নার সময় আমি এরকমই ইউজ করি। এই ছেঁড়া এরম কালার ওঠা কিছু মনে করবেন না, কেন এই নাইটি পরে কাজ না করলে পুরো তেল কাজটা হয়ে যাবে, নতুন নাইটিগুলো আমার নষ্ট হয়ে যাবে। যারা কাজ করে তারা তো জানে এই তেল কাজটা, হাত মোছার অভ্যাস আছে আমার নাইটির মধ্যে। ওই জন্য কী করি, কাজের সময় আমি এই নাইটিগুলো পরে নিই। এমন নতুন নাইটিগুলো নষ্ট করব না, একটু হিসাব করেও চলতে লাগে। সব একবারে যদি আমি নষ্ট করে ফেলি তাহলে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমি কী করি, বিকালে চান করে উঠে, বিকালে তো আর সেরকম একটা কাজ থাকে না, তখন পরিষ্কার নাইটিটা পরি। নাইটি তো অনেক দেখিয়েছি, অনেক আছে, 2-3টে স্টকে আছে, ওগুলো আমি পরি না কেন, ওই পরে কাজ করা যায় না। যারা সত্যিকারে কাজ করবে তারা দেখবেন
ওই নতুন নাইটি পরে ওরমভাবে কাজ করা যায় না, আমি তো পারি না। আমি এখন ভিডিও করছি বলে, কিন্তু এইগুলো তো আমার সব করতে হয়, ওরকমভাবে কি আর কাজ করা যায়? আমি বেশি সাজতেও পারি না, ওই সেজে গুজে ওরমভাবে কাজ করতে গেলে আমি আমি পারবোই না, সারাদিন চলে যাবে। আমার কাজটাই অন্য রকম, এই এঁঠো বাসন টাসন ঘাঁটতে হয় নতুন নাইটি পরে, আমি ওই জন্য পারি না, কিছু মনে করবেন না। আমি ওই জন্য এইসব নাইটি পরে কাজ করি, এইগুলো পরে কাজ করে তারপরে করলাম, বিকালে নতুন নাইটিটা পরলাম, বিকালে কাজের অত চাপ থাকে না। আপনাদের এই কার কার পিঠা খাওয়া হয়ে গেছে কমেন্ট করে জানাবেন। আমি এখনও অবধি বানাতে পারলাম না পিঠা, পিঠা বানাবো সে বানাতে পারছি না। রোজই মনে করি কি বিকালে আজকে বানাবো, দূর ইচ্ছা করে না আমার। নাহলে আগের বছর কত বানানো হয়ে যায়, খাওয়াও হয়ে যায়, এবারে আর হচ্ছে না। এই যে ঠান্ডা লাগে, জল ঘাটতে লাগে রাত্রিবেলা, এই ঠান্ডাটার জন্যেই আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, আর ঠান্ডাটা এবার ছাড়াচ্ছেও না। দেখি করব, যখন করব আপনাদের সাথে শেয়ার করব। পিঠা কার জন্য করবো? আমার মেয়ে খুব একটা ভালো খায় না, আমি আর বর মশাই একটু খাই। গরম গরম পিঠা করে দিলে মেয়েটা খাবে, ওই বাসি পিঠা খেতেই কিন্তু ভালো লাগে, ও বাসি পিঠা খুব একটা পছন্দ করে না। ওই গরম করব, গরম গরম করে খেয়ে নেবে, আর তারপরে আর খাবে না। ওই জন্য আমি ইচ্ছা করে না, যদিও সবাই খায় তাহলে করতেও ভালো লাগে। অনেক রকম পিঠা শিখেছি, আপনাদের সাথে শেয়ার করব। পিঠা দেখি করব, অনেক ঠান্ডাটা সবে তো পড়েছে, এই পিঠা খেতে আমি আর আমার বর খুব ভালোবাসি, কিন্তু পিঠা খেতে আমার খুব ভালোও লাগে। শাশুড়ি মার কাছে শিখে নিয়েছি, ওই জন্য করে খেতে পারি। আর না হলে মাও জানে, মার কাছ দিয়ে অত শিখিনি, আমি শিখতে চেতাম না তখন, মা বললেও বুঝতামই না পিঠার কাছে, ধুর আমার শিখতে ইচ্ছা করতো না। আমার মাও পারে, কিন্তু আমি শিখিনি, তখন তো আর অত চাপ ছিল না, কাজ করতাম না আমি অত, কাজ করতে তো ভালোও লাগতো না, কিন্তু এখন তো করতেই হবে মেয়েটার জন্যে, খাক না খাক তাও বাচ্চা থাকলে করতে হয়। এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, এ দেখুন টিপটপ করে ফেলেছি। এবার যাবো ওই ছোটো ঘরটায় জামা কাপড় গুছাবো, মেয়েটা ঘর দূর মুছে দিয়েছে, অনেক এক্সট্রা কাজ জমে গেছে, এখন পারছি না করতে, এই যে সময় পাচ্ছি না, শীতের বেলার সাথে কাজ করে মোটে পারা যায় না। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, অন্তত লাইক দেবেন একটা, ভালো লাগলে। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর খুব ভালো লাগলেই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।